হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মাঝে কিছুদিন আসতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল আর গলার অবস্থাও খুবই খারাপ ছিল, সেই জন্য। তো দেখো, আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি ইডেনে ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে টেস্ট ম্যাচ হচ্ছে সেটা দেখতে। তো চলো সবাই, তোমরাও, তোমাদেরও আজ দেখাবো। টাটা। তো দেখো, বেরিয়ে পড়ে উঠেছি, টোটোয় যাচ্ছি হাওড়া ফেরিঘাট। সেখান থেকেই যাব ইডেনে। হাওড়াতে ওয়েট করছে আমার ভাইপো আমাদের জন্য। আর সেদিন রাস্তায় ভীষণ জ্যাম ছিল, একটা র্যালি ছিল কোনো একটা ক্লাবের, ব্লাড ডোনেশন ক্যাম্প আর তার সাথে র্যালি। তো সেই জন্য রাস্তায় ভীষণ জ্যাম। আমাদেরও টোটোটা এদিক ওদিক রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছিল আর ভীষণ লেট হয়ে যাচ্ছিল। তো দেখো, চলে এসেছি মাঠে। মাঝে ফেরিঘাটে এতটা ভিড় ছিল, মানে আমি সত্যিই আশা করিনি যে এত ভিড় হবে। তো এত ভিড় ছিল যে আমি আর গঙ্গার কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি, এতই ভিড় ছিল। তো দেখো, গোটা স্টেডিয়াম পুরো ভর্তি। অনেক বছর পর ইডেনে যেহেতু টেস্ট ম্যাচ হচ্ছে, পুরো ভর্তি স্টেডিয়াম। খেলা দেখছিলাম, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ভীষণ মজা হচ্ছিল, ভালো লাগছিল খুব। এই দেখো সৌম্য আর ভাইপো, তো বেশ মজা লাগছিল। আর যেহেতু তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেই জন্য আরও বেশি মজাটা লাগছিল। হালকা রোদ ছিল, ঠান্ডাটা তখনও তো ঠিক করে পড়েনি, তো সেই জন্য বেশ মজাই লাগছিল। এত লোকজনের সাথে একসাথে বসে খেলা দেখার মজাটাই একটা আলাদা হয়। তোমরা যারা গেছো তারা তো জানোই যে গ্যালারিতে বসে কতটা মজা হয় খেলা দেখতে। যদিও আনফর্চুনেটলি ইন্ডিয়া এই দিন ব্যাটিং একদমই ভালো করেনি, তো সেটা নিয়ে আর না কথা বলাই ভালো। আর আনফর্চুনেটলি আমরা সেই দিন হেরেও গেছি, মানে ইন্ডিয়া টিম হেরে গিয়েছিল, সবাই জানো। তো খেলায় তো হার জিত আছেই, কী আর করা যাবে। কিন্তু এত প্লেয়ারকে একসাথে দেখা তো সত্যিই একটা বিরাট ব্যাপার আমার কাছে। তো দেখো, খেলা শেষ হওয়ার পর চলে এসেছি বাসে। বাসে হাওড়া ময়দান এসেছি, তো সেই জন্যই বাসে উঠেছি। তো ময়দানে বাস থেকে নেমে দেখো চলে এসেছি প্ল্যাটিনাম মলে, আমাদের ফেভারিট একটা মুঘলাই রেস্টুরেন্ট, দিল্লি খাস। তো এই রেস্টুরেন্টটা আমার ভীষণ ফেভারিট একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর, জানো তো। আর শুধু অ্যাম্বিয়েন্স না, এদের খাবারের কোয়ালিটিও ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারও খুব সুন্দর। তো আমরা খাবারের জন্য নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, আর স্টার্টারে আমাদের ছিল কোনো একটা চিকেন কাবাব সামথিং একটা কিছু, মানে আমার ঠিক মনে নেই যদিও। তো আমি, সৌম্য আর আমার ভাইপো বিট্টু, আমরা তিনজনে পুজোর সময়ও এই রেস্টুরেন্টটাতেই গিয়েছিলাম। খুব ভালো লাগে আমার। তো দেখো, চলে এসেছি বাড়ি এসে রেডি হয়ে সন্ধেবেলায় আবার বেরিয়েছি তার কারণ পরের দিন ছিল কার্তিক পুজো। তো যেহেতু আমার বাড়িতে এবারে কার্তিক পুজোটা খুব ছোট করেই হচ্ছে, তো তার বাজার করব আর রাতের খাবার নেব বলে আবার বেরিয়ে পড়েছিলাম আমি আর সৌম্য। গিয়েছিলাম রামতলা বাজারেই, আর গিয়েছিলাম একটু স্টেশন বাজারের দিকে, কিছু জিনিস কেনার ছিল। তো কেনাকাটার পর রাম মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল, তখন মন্দিরে একটু দাঁড়ালাম, দেখলাম সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি খাবার নেব বলে কাকুর দোকানে।
তো কাকুর দোকান থেকে সেদিন আমরা রাতের খাবারের জন্য রুমালি রুটি আর চানা নিয়েছিলাম। কাকু রেডি করছিল আর আমরা বসেছিলাম তখন কাকুর দোকানে। তো দেখো, কাকুর দোকান থেকে বেরিয়ে এদিকের বাজারে কিছু নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে এবার চলে যাচ্ছি আমরা বাড়ি। তো বাড়িতে গিয়ে সেদিন খুব টায়ার্ড ছিলাম আর রাতের কোনো ক্লিপস নিইনি। আসলে অনেকটা হাঁটাহাঁটি করেছি, তো সকাল থেকে হাঁটাহাঁটি করার পর আর এনার্জিও ছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।